আপনাদের সুখবর দিই। দেখার কিচ্ছু নেই, শুধু ভালো করে মন দিয়ে শুনুন। যদি আপনার বাড়িতে কোনো মহিলা থাকে, মানে মেয়ে ছেলে থাকে বা বাচ্চা মেয়ে থাকে, বা আপনার বাড়িতে নাই থাকুক, আপনার কোনো আত্মীয় পরিজন, বাড়িতে মেয়ে তো অবশ্যই থাকবে। সুতরাং মন দিয়ে ভালো করে শুনুন, দারুণ ভালো সুখবর আছে। সমগ্র দেশ জুড়ে মানুষের কল্যাণে বিভিন্ন জনদরদি প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। বিশেষ করে মহিলা এবং শিশু কল্যাণমূলক বেশ কিছু প্রকল্প রয়েছে সরকারের। আর এর মধ্যে অন্যতম হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। কন্যা সন্তানদের সুরক্ষা এবং শিক্ষা অধিকার পাইয়ে দেওয়ার জন্য এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটা চালু করা হয়। এর অধীনে বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। অ্যাকাউন্টে ঢুকবে 5 লক্ষ টাকা। অবাক হচ্ছেন? এটা একটু বাড়তি বললাম, আপনাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি। পিছিয়ে পড়া ছাত্রীরা পাবেন অর্থ সাহায্য। এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অধীনে পিছিয়ে পড়া ছাত্রীদের জন্য আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের অধীনে ছাত্রীদের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্য দেওয়া হয়। দেশ তথা রাজ্যে প্রচুর সংখ্যায় রয়েছে বিপিএল তালিকাভুক্ত ছাত্রীরা। যে কোনো দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারের ক্ষেত্রে সরকারের তরফে ছাত্রীদের আর্থিক সাহায্য দেওয়া হয়। মাসে মাসে দেওয়া হয় আর্থিক সাহায্য। যে কোনো একটি বিপিএল তালিকাভুক্ত পরিবারের 2টো মেয়ে এই সাহায্য পেতে পারবেন। কত টাকা করে পাবেন ছাত্রীরা? এই প্রশ্নটা অবশ্যই আপনার মনে আসছে। ছাত্রী কোন ক্লাসে পড়ে সেই হিসেবে টাকা দেওয়া হয়ে থাকে সরকারের তরফে। যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবে, প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রীদের 300 টাকা, আর চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের 500 টাকা, পঞ্চম শ্রেণীর ছাত্রীদের 600 টাকা, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে 700 টাকা, অষ্টম শ্রেণীর পড়ুয়াদের 800 টাকা এবং নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের 1000 টাকা করে দেওয়া হয়। এই টাকা জমা হয় সরাসরি মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে। 18 বছর পর্যন্ত মেয়েটি যদি অবিবাহিত থেকে থাকে, তাহলে পঞ্চায়েত বা পৌরসভা থেকে পাওয়া সার্টিফিকেটের ভিত্তিতে এই প্রকল্পে অনুদানের টাকা তিনি পেয়ে যাবেন। এবার বলি কিভাবে আবেদন করবেন। যে কোনো অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে গিয়ে বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় আবেদনের ফর্মটি পাওয়া যাবে। ফর্ম ফিল আপ করে আবেদন করা যাবে। প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে জরুরি নথিপত্র দিয়ে ফর্মটি জমা দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে বা স্বাস্থ্যকেন্দ্রে। এবার বলি কী কী ডকুমেন্ট লাগবে। জরুরি নথিপত্র হিসেবে দরকার হবে মেয়েটির জন্ম পরিচয়পত্র, বাড়ির ঠিকানা, আধার কার্ড, বাবা মায়ের রেশন কার্ড আর পরিচয়পত্রের প্রমাণ। এই কটা ডকুমেন্ট হলেই আপনি আবেদন করতে পারবেন। সুতরাং আর দেরি কিসের? বাড়িতে ছাত্রী থাকলে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কোনো বয়সের মেয়ে যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আমি তো বলেই দিলাম আবেদন করুন। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করুন, আমি এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের জানাবো।